বন্ধুরা দেখো গঙ্গার কত ঢেউ, গঙ্গার ঢেউ দেখলে অবাক হয়ে যাবে। দেখো গঙ্গার জলের ঢেউ জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে। গঙ্গা নদীর পাশে হরিদ্বারে যদি একবার না আসো কখনোই ভালো লাগবে না তোমার। একবার আসতেই হবে হরিদ্বারে, এই গঙ্গা ঘাটে খুব ভালো লাগবে। আর সবাইকে একদিন এই গঙ্গাতেই যেতে হবে, তার জন্য পারলে একবার হরিদ্বার আসো। তো বন্ধুরা, আমি কার্তিক আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার দামদার ব্লগে। তো আজকে আমি চলে আসছি হরিদ্বারের গঙ্গা ঘাটে। এই গঙ্গা ঘাটটা যেটা খুবই পবিত্র মানা যায়, অসাধারণ দৃশ্য। এই দৃশ্য দেখলে সত্যি তোমাদের এত ভালো লাগবে। এটা হরিদ্বারের গঙ্গা ঘাট, সবাই গঙ্গা স্নান করছে। এই দেখুন, আজকে হরিদ্বারে গঙ্গা ঘাটে এতটাই ভালো লাগছে। সকাল সকাল সূর্য উদয়ের সাথে সাথে মানুষ একদম গঙ্গা স্নান করে পবিত্র হয়ে যাচ্ছে। সত্যি অসাধারণ একটা দৃশ্য। এই দৃশ্য দেখলে আপনার মন প্রাণ সব হালকা হয়ে যাবে। আমি আর আমার মামা সকাল সকাল গঙ্গা ঘাটে পৌঁছে গেছি, একদম হরিদ্বার গঙ্গা ঘাট। চলো এই দিকে স্নান হয়ে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য, এই দৃশ্য ভাবনার চেয়ে অধিক। গঙ্গা ঘাটে সকালে চান করার দৃশ্যটা, সেটা আপনারা যদি কখনো না দেখে থাকেন আমার এই ভিডিওতে দেখতে পাবেন। যেটা হরিদ্বারের আজকের ভিডিও করবো আমি, এটা আলাদাই একটা ভিডিও হবে, যেটা হরিদ্বারের শুধু ধারণা করা যায় না। হিন্দুদের একটা পবিত্র স্থান এটা গঙ্গা ঘাট, যেটা হরিদ্বারে। এই গঙ্গা ঘাট টোটাল যত দূর চোখ যায় প্রতিটা জায়গায় গঙ্গা ঘাটে সবাই স্নান করছে। মা এইটা একটা আপনাকে মানতেই হবে যে হিন্দুদের তীর্থস্থান। হ্যালো গাইস, দেখো আমি এই গঙ্গার উপরে যে ব্রিজ তৈরি আছে সেই ব্রিজে হেঁটে যাচ্ছি। অবাক লাগছে একটা দৃশ্য সত্যি। এই হরিদ্বারে গঙ্গার উপরে ব্রিজ, সবাই দুই পাশে স্নান করছে, গঙ্গায় পবিত্র হচ্ছে। সেই ব্রিজের উপর দিয়ে আমি হেঁটে চলছি। আমি গঙ্গায় স্নান করা পবিত্র একটা তীর্থস্থান, যেটা হিন্দুদের মতে সবাই ডুবকি দিচ্ছে। আপনিও একবার আসবেন গঙ্গা স্নানে। এই গঙ্গাতে ডুবকি দেওয়ার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে হরিদ্বার এই তীর্থস্থানে। গঙ্গার কত ঢেউ, গঙ্গার ঢেউ গঙ্গার জলের ঢেউ দেখলে অবাক হয়ে যাবে। অসাধারণ ঢেউ। गंगा किनारे जाना, गंगा किनारे जाना। হাই গাইস, এখানে দেখো দাদারা গঙ্গা স্নান করতে আসছে সবাই। গাইস जय श्री केदार, जय बद्री। आप लोग किधर से हो? भरतपुर राजस्थान। भरतपुर राजस्थान। दादारा भरतपुर राजस्थान থেকে আসছে। দেখেন এখানে গঙ্গা স্নান করে। এখানে आप लोग का स्नान हो गया गंगा में? বাহ, সবাই গঙ্গা স্নান করে এখানে সবাই আসছেন। आप लोग का जाना किधर है? নীলকণ্ঠ মহাদেব যাবে এরা। এখন অনেক দূর যাবে, এখানে গঙ্গা স্নান করে তারপরে এরা বেরোবে, অনেক দূরে যাবে। তো সবাই ভালো থাকবেন ভাই। সত্যি ভালো, হরিদ্বারে আসবেন, অবশ্যই স্নান করবেন। এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে, বহু দেশের লোক, বহু জায়গার লোক, অনেক রাজ্যের লোক। এখানে অনেক ভাষার লোক পাবা, অনেক জায়গার মানুষ পাবা। সব ভাষার মানুষ, সব দেশের মানুষ হরিদ্বারে আসে। তো হরিদ্বারে আসলে এই গঙ্গা ঘাটে যদি স্নান না করে তাহলে তো তোমার जीवन तेरा कागज की पुड़िया। ঘড়ি আমরা একটা জিনিস কি সবসময় মোবাইলে দেখি, ভিডিওতে দেখি, এখন সামনাসামনি দেখার পরে এতটাই ভালো লাগছে যেটা ভাবা মুশকিল। খুব ভালো লাগছে আমার এখানে এসে। আপনারা আসবেন, সবার খুব ভালো লাগবে।
যেটা মোবাইলে দেখি যে ঠিক সেম তার চেয়েও বেশি ভালো এখানে আসার পরে আপনাদের লাগবে। মোবাইলে দেখলে তো সম্পূর্ণ বোঝা যায় না, এখানে আসলে অবশ্যই সম্পূর্ণ বুঝতে পারবেন। এই দেখো সবাই, এই দেখো সাঁতার দিয়ে যাচ্ছে। गंगा किनारे जाना गंगा সাঁতার দিয়েও স্নান করতেছে, ওদের সাহস আছে, ওরা হয়তো লোকালিটি এখানকারই, কিন্তু যারা বাইরের থেকে আসছে সবাই দেখো শিকল ধরে ধরে চান করছে। তো যাই হোক, এত সুন্দর দৃশ্য, তোমরা কিন্তু অবশ্যই আসবাই হরিদ্বারে। হরিদ্বারে এসে এখানে চান করবা, চান না করলে তো ভালো লাগবেই না তোমাদের। একদম মন মুগ্ধকর দৃশ্য, সত্যি ভাবার চেয়েও ভালো। এই দেখো সুন্দর একদম, সবাইকে এখানে একদমই প্রসাদ দিচ্ছে, খুব ভালো, এটা খুব ভালো লাগলো। আমাদের ভিডিও হয়ে গেছে, খুব ভালো লাগলো। এইখানে ঠিক গঙ্গা ঘাটের উপরেই পাবা একটা মন্দির আছে, এই মন্দিরের এইখানেই প্রসাদ বিতরণ হচ্ছে। বন্ধুরা, মনসা দেবীর মন্দিরে যদি যাও, এখান থেকে রোপে যাওয়ার হবে, আর রোপের মন্দিরে যে যাবা রোপের টিকিট এখানে রোপের টিকিট 200 টাকা করে, কিন্তু উপরে এতটা ভিড় হওয়ার কারণে টোটাল রোপের টিকিট বন্ধ আছে। তো যাই হোক, দেখি হেঁটে উপরে যাওয়া যায় কিনা সেটা আমরা লক্ষ্য করবো, উপরে গিয়ে দেখি। तेरे मंदिरों की এই যে মনসা দেবীর গেট একটা এখানে দেখা যাচ্ছে, এখান থেকে সবাই উপরে উঠছে। এই যে এই দিক দিয়ে যেতে হবে, চলো হাঁটতে থাকি, কারণ এই হাঁটাটা আমাদের দরকার। ভাবলাম রোপে না গিয়ে হাঁটি, কারণ হচ্ছে আমাদের অনেকটা পথ হাঁটতে হবে। হাঁটতে থাকি, চলতে থাকি। তো ফাইনালি বন্ধুরা, আমার পিছন দিয়ে রোপ যাচ্ছে, দেখো রোপে যাচ্ছে, একদম রোপে একদম পিছনে দেখতে পাবা। এই যে তো রোপে কেবল লাইন করা আছে, যার যেটা ইচ্ছা সে রোপে যেতে পারে। হরিদ্বারের গঙ্গা ঘাট ঠিক এই পাহাড় উপর থেকে সম্পূর্ণ কি সুন্দর দেখা যাচ্ছে। এইখান থেকে হরিদ্বারের গঙ্গা ঘাট পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে, আর হরিদ্বার শহরটাও দেখা যাচ্ছে, একদম একদম টোটাল দেখা যাচ্ছে। দেখো উপর থেকে জিনিসগুলো খুব সুন্দর লাগে। দেবীর মন্দির বলে, মনসা দেবীর মন্দির যে উপরে আছে, সে উপর নিচ থেকে মন্দিরটা খুবই ছোট মনে হয়, দেখা যাচ্ছিল। আমরা সকালে ভাবছিলাম যে এই মন্দিরে যাব, কিন্তু সত্যি যাচ্ছি আমরা ভাবতেই পারিনি এই জিনিসটা। তো উপরে গিয়ে মন্দির দর্শন করে আফসোস থাকলো রোপে যেতে পারলাম না, 2 ঘন্টা ওয়েট করতে হইতো। চলো উপরে গিয়ে দেখাবো আমরা। এখানে দাদা বানাচ্ছে, দেখো দাদাও বাঙালি। দাদা বাঙালি। কোন জায়গাটা আইছো? জলপাইগুড়ি, শিলিগুড়ি। জলপাইগুড়ি। আমাকে ছিলে না তাহলে? একদম। কোথা থেকে আসছো তোমরা? রাজস্থান। রাজস্থান। এই দাদারা আসছে রাজস্থান থেকে। রাজস্থানও বাঙালি আমাদের। বাড়ি আমাদের কলকাতা। আচ্ছা, হাওড়া। হাওড়া। হ্যাঁ, হ্যাঁ একদম হাওড়া থেকে। এখন এরপরের প্রোগ্রাম কি? মন্দিরের পরে মানে নেক্সট ডে বাড়িতে? বাস, আমাদের কেদারনাথ বদ্রীনাথের ট্যুর আছে এরপরে। চলো আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে, বাই। मैं वीडियो कहाँ पे देख पाऊंगा? यूट्यूब। दमदार ब्लॉग चैनल আছে আমার, দমদার ব্লগ। ওটা সাবস্ক্রাইব করলে পাবেন। বন্ধুরা, একটা ফল দেখলাম যেটা হচ্ছে কান্ডমূল ফল, যেটা ভগবান শ্রী রাম খেয়েছিল এই ফলটা। তা আমি তো কোনোদিন এই ফলটাকে আগে কখনো দেখিনি, যদি তোমরা দেখে থাকো অবশ্যই জানাবে। আমি ফলটা দেখাচ্ছি আজকে। এই যে এই ফলটা कंदमूल फल, कंदमूल फल इसे राम फल कहते हैं। भगवान श्री राम जी ने अच्छा 14 फरवरी वनवास में खाया था, खाने में ठंडा मीठा बना। अच्छा अच्छा अच्छा, चित्रकूट का फल, चित्रकूट वो कहाँ पर है? जो यूपी बॉर्डर है। अच्छा अच्छा, आप वहाँ से लाते हैं? चलो ठीक है, मसाला डाल आलू के खाने का टाइम पे। ओके चलो बाय। এই যে যারা রোপে আসছে, একদম রোপে করে সোজা এখানে চলে আসছে। আমরা তো হাইটে আসছি, আমরা রোপে আসি নাই, একদম মন্দিরের সামনে চলে আসছি আমরা। বন্ধুরা, মন্দিরের ভেতরে চলে আসছি। প্রচুর দোকানপাট এখানে, প্রচুর। দেখো দোকানপাট। মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি।
ফাইনালি আমরা মন্দিরের ভিতরে ঢুকে পূজা দিয়ে তারপরে চলে আসলাম। পূজা কি দর্শন করলাম আর কি, দর্শন করে চলে আসলাম। আমরা প্রথম ফার্স্ট টাইম ওই রাস্তা দিয়ে উঠছিলাম, দুটো রাস্তা এই মন্দিরে, মনসা মন্দিরে ওঠার জন্য। আমরা আরেকটা রাস্তা দিয়ে উঠছিলাম, এখন দ্বিতীয় রাস্তাতে নেমে যাচ্ছি। তো খুব ভালো লাগলো। ভিতরে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম, আর ভিতরে তো মন্দিরের ধরে আমরা মন্দির থেকে নিচে নেমে আসছি। এইখান থেকে হরিদ্বারের দৃশ্যটা এত সুন্দর দেখা যাচ্ছে, সত্যি অসাধারণ দৃশ্য। স্ট্যাচুটা দেখা যাচ্ছে, এত সুন্দর দৃশ্য হরিদ্বারের এই পাহাড়ের উপর থেকে, এই তোমার মনসা দেবীর মন্দিরের থেকে এইখানে ওঠা বা নামার সময় তুমি এত সুন্দর দৃশ্য দেখতে পাবা, সত্যি অসাধারণ দৃশ্য। টোটাল হরিদ্বারের সিনটাই দেখা যাচ্ছে এখান থেকে। এই যে মামা আমার শুধু ছবি তুলে গেছে, তোমাদের টোটাল হরিদ্বারের সিন দেখো। गंगा किनारे जाना, गंगा किनारे जाना। তো হ্যালো বন্ধুরা, আমরা সকালে একবার হরিদ্বার গঙ্গাতে স্নান দেখাইছি। এখন সন্ধ্যার দৃশ্যটা, বিকেলের দৃশ্যটা একদমই আলাদা। সন্ধ্যা আর বিকেলের সন্ধ্যা আরতি দেখার জন্য এতটাই পরিমাণে যে ভিড় হয়ে আছে এই হরিদ্বারে, সত্যি অসাধারণ। সকালে তো সবাই পবিত্র হিসাবে চান করছে সবসময়, এখনও চান করে যাচ্ছে, কিন্তু সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে লাখ লাখ কোটি কোটি ভক্ত, এখানে কয়েক হাজার, মোটামুটি লক্ষখানিক ভক্ত, এত ভক্ত, সত্যি অসাধারণ দৃশ্য। সব পণ্ডিত এখানে তোমার বসে রেডি হয়ে আছে, গান করতেছে ওরা। যাই হোক, আরতি এক্ষুনি শুরু হয়ে যাবে, একটু পরেই 7:30টার সময় ঠিক আরতি হবে। কয়েক হাজার ভক্ত এই আরতি দেখার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে, সত্যি অসাধারণ একটা দৃশ্য। मन का डर दे, मन का फेर। जय मां गंगे, 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 जय मां গঙ্গা নদীর ঘাটের পাশে দাঁড়িয়ে আছি, যেখানে সকালে মানুষ প্রচণ্ড চান করছিল। তো সেই গঙ্গা ঘাটে আমি দাঁড়িয়ে আছি, এই পেছনে একটা সুন্দর ব্রিজ। তো সত্যি অসাধারণ একটা দৃশ্য, কি বলবো তোমাদের, এত ভালো লাগছে আমার। একটা মনে আশা থাকে অনেকের যে সবাই হরিদ্বার আসবে, সবাই আসতে পারে না, কিন্তু আমি আসবো। আমি কেদারনাথ উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু হরিদ্বারে আসছি যেহেতু, একটা দিন এখানে থেকে হরিদ্বার ঘুরে নিলাম, দুই একটা জায়গায় ঘুরলাম, খুব ভালো লাগলো। সাথে গঙ্গার আজকে সন্ধ্যার সময় সাথে গঙ্গা আরতি, এতই ভালো লাগলো, সত্যি অসাধারণ একটা দৃশ্য। এই যে দেখো, আমি একদম গঙ্গার পাশে দাঁড়িয়ে আছি, গঙ্গার পাশে, যেটা এত ভালো লাগছে। আর গঙ্গার হাওয়াটা খুব সুন্দর,
আর ওই পাশে তোমার হচ্ছে আরতিতে এতটাই ভিড় যে মানুষ খুব মানে ভিড়ে সব। আর গঙ্গা নদীর পাশে হরিদ্বারে যদি একবার না আসো কখনোই ভালো লাগবে না তোমার। একবার আসতেই হবে হরিদ্বারে, এই গঙ্গা ঘাটে, খুব ভালো লাগবে। আর সবাইকে একদিন এই গঙ্গাতেই যেতে হবে, তার জন্য পারলে একবার হরিদ্বার আসো। বন্ধুরা, লোকের ভিড় দেখো, এতটা ভিড়, সবাই সেলফি ভিডিওতে ব্যস্ত। গঙ্গা আরতিতে আর কেউ দেখে না, সবাই সেলফি ভিডিওতে ব্যস্ত। সত্যি দেখো, সবার হাতে ক্যামেরা, সবার হাতে মোবাইল। আমি তো আছি, এটা তো বলার বাইরেই। আমি তো শুধু ঘোরার উদ্দেশ্যে আর কিছু দেখানোর উদ্দেশ্যে। দেখো মানে এতটাই ভিড়, চলে আসছে এখানে। দেখো সবাই গঙ্গা আরতির তোমার আনন্দ নিচ্ছে, সেটা খুবই ভালো, সবার ভালো লাগবে। ভিড় মানে অসাধারণ। তো তোমরা হরিদ্বারে অবশ্যই আসবা, খুব ভালো লাগবে। এখন গঙ্গা আরতি শেষ হচ্ছে, শেষ হয়ে গেল। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব সোজা একদম আমাদের রুমে গিয়ে আমরা ঘুমাবো। কালকে সকালে একদম কেদারনাথের উদ্দেশ্যে রওনা হব। তো আমার ভিডিওটা হরিদ্বারের এটা আলাদা এপিসোড আসবে, প্রত্যেকটা ভিডিও এপিসোড 1, 2 হিসেবে আসবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তাহলে এপিসোড তোমরা দেখতে পারবা। আর এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। आया हूँ मैं दर पे तेरे, देख शंकरा।